হ্যাঁ, আমি ১৮৫ নিয়ম অনুসারে বিধানসভা একটা নিন্দা প্রস্তাব জমা দিয়েছে। যেভাবে আমাদের দেশনায়ক স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল জ্যোতিষ্ক, শুধু বাঙালি নয় দেশের গর্ব, নেতাজি সুভাষচন্দ্র বোসকে নিয়ে যেভাবে চরিত্র হনন করা হচ্ছে, বিভিন্ন টিপ্পনী কাটা হচ্ছে, তার মৃত্যু নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে, সে নাকি এমন, তাকে তার সমালোচনা করতে করতে এমন জায়গায় পৌঁছাচ্ছে তাকে দেশদ্রোহী বলে দিচ্ছে। কেউ আবার তাকে সে নাকি গুন্ডা পুষতেন এই ধরনের আখ্যায়িত করছে। এবং সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছি, তার ছবিকে নিয়ে বিকৃতি করে, এআই এর সহযোগিতা নিয়ে বা ফর্জ করে, এডিট করে যাচ্ছে তাই করছে। শুধু আপামার বাঙালির উপরে অপমান নয়, স্বাধীনতা সংগ্রামের অন্যতম উজ্জ্বল জ্যোতিষ্কর উপরে অপমান আনা মানে সমগ্র দেশবাসী আজকে লজ্জায় মাথা হেঁট হচ্ছে। কিন্তু আমরা একটা জিনিস দেখছি, পশ্চিমবাংলা সরকার বলুন, দেশের সরকার বলুন, প্রশাসন বলুন, অদ্ভুতভাবে নিশ্চুপ থেকে যাচ্ছে। এই নীরবতা কবে তারা ভাঙবে, কবে ভাঙবে বলতে পারবো না। কিন্তু আমরা একজন দেশপ্রেমিক হিসাবে, আমার পূর্বপুরুষ দেশ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন, স্বাভাবিকভাবে আমি চুপ থাকতে পারি না। তাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে পদগুলো আছে তার অন্যতম একটি পদ হচ্ছে অগস্ট হাউস অর্থাৎ বিধানসভার। এই বিধানসভার মধ্যে যাতে এই যে কথাবার্তা যেগুলো বলেছেন নেতাজি সম্পর্কে, এটাকে নিন্দা জানিয়ে প্রস্তাব আসুক, তার প্রস্তাবটা আমি নিজে উত্থাপন করেছি।